ডেটা অ্যানালিস্ট হয়েও মাসে হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশাগুলোর ভিতরে একটি হচ্ছে ডেটা অ্যানালিস্ট। আজ থেকে 5 বছর পর বা 10 বছর পরেও ডেটা অ্যানালিস্টের চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সো ভিউয়ার্স, আপনি যদি ডেটা অ্যানালিস্ট হইতে চান তাহলে আপনাকে জানতে হবে ডেটা অ্যানালিস্ট কী, ডেটা অ্যানালিস্টের কাজ কী, ডেটা অ্যানালিস্ট হইতে গেলে আপনার কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট হইতে গেলে আপনার কী কী স্কিল থাকা প্রয়োজন, সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যদি একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে কেরিয়ার গঠন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনি সকল তথ্য জানতে পারবেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা ভিডিওটি ইনিশিয়েট করি। সো প্রথমে বলি ডেটা অ্যানালিস্ট কী। ডেটা অ্যানালিস্ট সহজ করে বললে সেই ব্যক্তি যে ডেটা সংরক্ষণ করে, বিশ্লেষণ করেন এবং সেই ডেটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে থাকেন। ধরুন একটি কোম্পানি জানতে চাচ্ছে কোন পণ্য সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, কোন এলাকায় পণ্য বিক্রি হচ্ছে এবং গ্রাহকের আচরণ কেমন, এমন সব তথ্যগুলো কিন্তু কোম্পানির মালিকটি জানতে চাচ্ছে। তো এখন একজন ডেটা অ্যানালিস্টের কাজ হবে সেই তথ্যগুলোর কী করা, উত্তর দেওয়া। এখন সে কিভাবে উত্তর দেবে, অবশ্যই তাকে অ্যানালাইজ করতে হবে, কী করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং সুন্দর করে একটা তাকে রিপোর্ট দিতে হবে এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। আরও যদি আমি আপনার জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল বলি, আপনি হয়তো ক্রিকেট খেলা দেখেন অথবা ফুটবল খেলা দেখেন অথবা আপনি অ্যামাজনের মতো বিভিন্ন ওয়েবসাইট যারা কাজ করে এগুলো হয়তো দেখেছেন। সো এইগুলোর কোথায় আপস অ্যান্ড ডাউন রয়েছে, কোথায় কি ভালো হচ্ছে, কোথায় কতটা প্রফিট হচ্ছে বা ব্যবসায় লস হচ্ছে কিনা, এমন সব তথ্য তারা কি করে, অ্যানালাইজ করে। সো দেন একটা কোম্পানি কি করলে ভালো হবে, কোম্পানিটা ভবিষ্যতে কতদূর এগিয়ে যেতে পারবে, এমন সব তথ্য কিন্তু তারা যাচাই বাছাই করে। এই যে যাচাই বাছাই করার দায়িত্বই থাকে হচ্ছে ডেটা অ্যানালিস্টের কাজ। ওকে, নাম্বার 2, ডেটা অ্যানালিস্ট কোথায় কাজ করে। বর্তমান প্রায় সব সেক্টরেই ডেটা অ্যানালিস্ট কাজ করে থাকে। যেমন এটা হতে পারে ব্যাংকে, হতে পারে টেলিকম কোম্পানি, হতে পারে ই কমার্স কোম্পানি, হতে পারে সফটওয়্যার কোম্পানি, হতে পারে মার্কেট রিসার্চ কোম্পানি, হতে পারে স্টার্টআপ কোম্পানিগুলো হতে পারে। এই সেক্টরগুলোতে ডেটা অ্যানালিস্টরা কাজ করে থাকে। সো আপনিও যদি ডেটা অ্যানালিস্ট হন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কর্মক্ষেত্রটা কোথায় হবে। তাছাড়াও বর্তমানে বাংলাদেশে এগুলো সেক্টরগুলোতে কিন্তু ডেটা অ্যানালিস্টের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। আপনি যদি এই ডেটা অ্যানালিস্ট হয়ে কেরিয়ার গঠন করতে চান তাহলে আপনি এই সেক্টরগুলোতে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি অনলাইনে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন। অনলাইনে যেমন আপওয়ার্ক রয়েছে, ফাইবার রয়েছে, তারপর হচ্ছে freelancer.com রয়েছে। এই সেক্টরগুলোতে কিন্তু আপনি পাশাপাশি আপনি রিমোট জব করেও কিন্তু ডেটা অ্যানালিস্টের কাজগুলো করতে পারবেন। নাম্বার 3, ডেটা অ্যানালিস্ট হতে কী কী দক্ষতা লাগে। একজন ডেটা অ্যানালিস্ট হতে গেলে সাধারণত কয়টি স্কিলের প্রয়োজন হয়। প্রথমত আপনাকে MS এক্সেল জানতে হবে, কারণ ডেটা সাজানো ও বিশ্লেষণের জন্য MS এক্সেল খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। দ্বিতীয়ত আপনাকে জানতে হবে SQL কেন জানবেন? SQL হচ্ছে ডাটাবেস থেকে ডাটা বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি সফটওয়্যার, ঠিক আছে, বা ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। তৃতীয়ত আপনাকে জানতে হবে পাইথন বা R। আপনি পাইথন বা R কেন জানবেন? ডেটা বিশ্লেষণ এবং অটোমেশন করার জন্য আপনার পাইথনের প্রয়োজন হবে। চতুর্থত ডেটা ভিজুয়ালাইজেশন। সো ভিজুয়ালাইজেশনের জন্য আপনার বিভিন্ন ধরনের টুলসের প্রয়োজন হবে। একটা নাম্বার টুলস হচ্ছে পাওয়ার BI টুলস প্রয়োজন হবে, টেবিলিউ টুলসের প্রয়োজন হবে। এগুলো আপনি কেন প্রয়োজন হয়? সো এগুলোর মাধ্যমে আপনি ডেটাকে গ্রাফ ও চার্টের মাধ্যমে উপস্থাপন করবেন, ঠিক আছে। 4 নাম্বার, কোন সাবজেক্ট পড়লে এই ক্যারিয়ার ভালো হবে বা বেস্ট হবে। অনেকেই প্রশ্ন করে আমি ডেটা অ্যানালিস্ট হইতে চাই, তাহলে আমাকে কোন বিষয়ে পড়াশোনা করতে হবে। দেখেন, ডেটা অ্যানালিস্ট হইতে গেলে আপনাকে নির্ধারিত কোনো বিষয়ে পড়াশোনা করতে হবে না। তবে আপনি যদি ডেটা অ্যানালিস্ট হইতে চান এবং সুবিধা পেতে চান তাহলে আপনার এই বিষয়গুলো জানতে হবে। যেমন স্ট্যাটিক্সে আপনি পড়াশোনা করতে পারেন অথবা ম্যাথমেটিক্সে আপনি পড়াশোনা করতে পারেন, কম্পিউটার সায়েন্স নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন অথবা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করলে আপনি কিন্তু অনেকটা সুবিধা পাবেন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য। তাছাড়াও যদি অন্য কেউ ডেটা অ্যানালিস্ট হইতে চায় তাহলে তার কি করতে হবে? যদি অন্য কেউ ডেটা অ্যানালিস্ট হইতে চায় তাহলে তার কোনো সাবজেক্ট ম্যাটার করে না, শুধু তার স্কিল থাকলেই হবে। তার মানে তাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে এই ডেটা অ্যানালিস্ট হইতে গেলে, ঠিক আছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন ডেটা অ্যানালিস্টের বেতন কত হয়ে থাকে? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন ডেটা অ্যানালিস্টের বেসিক লেভেলের বেতন হয়ে থাকে 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। তারপরে আপনার এক্সপিরিয়েন্স যত দিন বাই দিন কি হবে বৃদ্ধি পাবে, আপনার বেতনটাও তত দিন বাই দিন বৃদ্ধি পাবে। সো এটা 80,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাছাড়া আপনি যদি রিমোট জব করেন অথবা ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে কাজ করেন তাহলে
কোনো কথাই নেই, আপনি 2 লাখ থেকে 3 লাখ টাকার মতো করতে পারবেন মান্থলি, এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। সো অনেকেই প্রশ্ন করে আমি যে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করব বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, এই সেক্টরগুলো কোথায় কাজ করব? মার্কেট প্লেসের তো প্রয়োজন রয়েছে। সো মার্কেট প্লেসগুলো যদি বলেন তাহলে আমি নেমলি বলতে পারি, সেটা হচ্ছে freelancer.com বলতে পারি, তারপরে হচ্ছে ফাইবার বলতে পারি, ওয়ার্কআপ বলতে পারি, তারপরে এমন কিছু আর কি সেক্টরগুলো রয়েছে যেগুলো জনপ্রিয় মার্কেট প্লেস, আপনি এই সেক্টরগুলোতে কাজ করতে পারবেন। নাম্বার 6, কোথায় ডেটা অ্যানালিস্টের কাজ শেখা হয় বা কোথায় ট্রেনিং দেওয়া হয়? দেখেন, ডেটা অ্যানালিস্টের কাজ করার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সেক্টরগুলো হচ্ছে, সেটি হচ্ছে আইটি ট্রেনিং ইনস্টিটিউট। সো এখান থেকে আপনি ডেটা অ্যানালিস্টের কাজ শিখতে পারবেন, যেমন ক্রিয়েটিভ আইটি সেক্টর থেকে, বিআইটিএম থেকে, ওয়াস্টেড থেকে, তারপরে কোডার ট্রাস্ট থেকে আপনি শিখতে পারবেন। এছাড়াও অনলাইনে জনপ্রিয় সবচেয়ে রয়েছে গুগল ডেটা অ্যানালিস্ট কোর্স রয়েছে, কোর্সিয়া রয়েছে, উডমে রয়েছে। এই সেক্টরগুলো থেকে আপনি ডেটা অ্যানালিস্টের কাজ কিন্তু শিখতে পারবেন খুব সহজেই।